কৃষিতে সেরা নারী 2024 প্রীতিলতা ত্রিপুরা। দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা পাহাড়ি কন্যা প্রীতিলতা ত্রিপুরা বিয়ের পরপরই সংসারের রোজগারের হাল ধরতে ডুম চাষ শুরু করেন। তবু নেই সচ্ছলতার দেখা, ঘাত প্রতিঘাতে বিপন্ন জীবন। গোলমরিচ চাষে উনাদের যখন উনার কাছে এড ছিল, তখন উনারা তো জানেন যে আমি আগ্রহী চাষার মধ্যে। ওই চারা আপনার জন্য আসছিল, আপনি জায়গা নির্বাচন করেন। একটি উন্নয়ন সংস্থার পরামর্শে ধান, আদা, লেবু, হলুদের পাশাপাশি শুরু করেন গোলমরিচের চাষ। সেই সুমাত্রা দ্বীপ বা দক্ষিণ ভারতের মতো বাংলাদেশেও যে গোলমরিচের মতো মশলার চাষ সম্ভব, তা তখনও অনেকে চিন্তা করতে পারেননি। এলাকার ভিতরে এসব কিছু চাষ ছিল না, তখন এগুলোও নাই। এমন একটি জায়গায় তিনি বসবাস করেন যেখানে আজও পৌঁছায়নি মুঠোফোন নেটওয়ার্ক। অথচ এই চাষাবাদ করেই বড় মেয়েকে স্নাতক পাশ করিয়ে বিয়ে দেন। মেজ মেয়ে নার্সিং কলেজে স্নাতক করছে, আর ছেলে এসএসসি পাশ করে পুলিশে চাকরি করলেও তার পড়ালেখাও শেষ করতে আগ্রহী প্রীতিলতা। গত বছর 40 কেজি গোলমরিচ বিক্রি করেন প্রীতিলতা। বাজারে 500 থেকে 800 টাকা কেজি করে বিক্রি হলেও প্রীতিলতা তার চেয়ে কিছুটা কমই দাম পান। তবে যা পান তাতে তার ভালোই চলে যায়। সেই সঙ্গে অন্যান্য কৃষিপণ্য ও গোলমরিচের চারা বিক্রি করে হয়েছেন আর্থিকভাবে লাভবান। তাই তো তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই এখন গোলমরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ফলে বছরে প্রায় 6 টন গোলমরিচ বাজারে আসছে তাদের কাছ থেকে। এভাবেই একদিন হয়তো গোলমরিচের বিদেশ নির্ভরতা আস্তে আস্তে কমে আসবে।